আচ্ছা, হাউ ডাজ দ্য পোয়েট ইউজ দ্য মেটাফোর অফ টুয়াইলাইট টু ডিসক্রাইব লাইফ? তিনি টুয়াইলাইট দিয়ে কিভাবে জীবনকে ডেসক্রাইব করেছেন? In Sonnet 73, William Shakespeare uses metaphor of twilight to describe man, especially the stage of old age. তিনি তার বৃদ্ধ সময়কে এই টুয়াইলাইট দ্বারা তিনি ডেসক্রাইব করার চেষ্টা করেছেন। টুয়াইলাইট কোন সময়? যে দিনের শেষ এবং রাতের শুরুর মাঝখানের যে সময়টা, একদম অন্ধকার নয় আবার একদম আলো নয়, এই টাইম ফ্রেজটাকে বলা হয় হচ্ছে টুয়াইলাইট। তিনি এখানে কি করেন? তিনি এখানে তার জীবনকে, হ্যাঁ, তিনি তার জীবনের সাথে টুয়াইলাইটকে খুব সুন্দরভাবে তিনি এখানে কম্পেয়ার করার চেষ্টা করেছেন। ঠিক আছে, তিনি এখানে দেখাচ্ছেন জাস্ট টুয়াইলাইট কামস নিয়ার দ্য এন্ড অফ এ ডে, ওল্ড এজ কামস নিয়ার টু দ্য এন্ড অফ লাইফ। যেরকম দিনের শেষে টুয়াইলাইট আছে, টুয়াইলাইট দিনের শেষকে নির্দেশ করে, ঠিক সেরকম ওল্ড এজটা আমাদের জীবনের শেষকে নির্দেশ করে। দ্য ব্রাইট ডে টাইম রিপ্রেজেন্টস, ডে টাইমটাকে কি কাকে কাকে রিপ্রেজেন্ট করে? তোমার ইউথ, তোমার স্ট্রেংথ, তোমার এনার্জি, তোমার জয় এবং তোমার হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে। ডিউরিং ইউথ, তোমার যখন ইউথ থাকবে, যৌবন থাকবে, তখন তুমি কেমন থাকবা? তুমি অ্যাক্টিভ থাকবা, পাওয়ারফুল থাকবে এবং ফুল অফ লাইফ থাকবা, তোমার মধ্যে জীবনী শক্তি ভরপুর থাকবে। বাট টুয়াইলাইট শোজ দ্যাট দিস ব্রাইট পিরিয়ড হ্যাজ অলরেডি পাস্ট। By using the image of twilight, Shakespeare tells her that he is no longer young. সে কিন্তু আর ইয়ং নেই, তার মধ্যে বার্ধক্য চলে এসেছে, তার শরীরের মধ্যে বার্ধক্যের যে সাইনগুলা এগুলা ঢুকে পড়েছে, তার এনার্জি, তার স্ট্রেংথ আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্য ব্রাইটনেস অফ হিজ লাইফ ইজ ফেডিং লিটল বাই লিটল, আস্তে আস্তে তার জীবনের যে উজ্জ্বলতা এটা কমে যাচ্ছে। টুয়াইলাইট ডাজন্ট ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় টুয়াইলাইট তা কিন্তু না, আস্তে আস্তে অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন হয়। আলোর ঘাটতি থেকে শুরু করে একদম অন্ধকারের যেই প্রসেসটা, এটা হচ্ছে টুয়াইলাইট। ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে হিউম্যান লাইফ ডাজ নট এন্ড অ্যাট অল অ্যাট ওয়ান্স, মানে হঠাৎ করে কিন্তু জীবন শেষ হয় না, কিছু ব্যতিক্রম বাদে। লাইফ গ্র্যাজুয়ালি মুভস ফরওয়ার্ড টু ইটস এন্ড, দিস মেক্স দ্য মেটাফোর ভেরি রিয়ালিস্টিক অ্যান্ড পাওয়ারফুল। জীবনে তোমার শৈশব থাকবে, হ্যাঁ, কৈশোর থাকবে, যৌবন থাকবে, তারপর বার্ধক্য থাকবে, ঠিক এরকমই টুয়াইলাইটের সাথে তিনি তুলনা করেছেন। ওকে, আফটার টুয়াইলাইটস কাম নাইট, আফটার টুয়াইলাইট কামস নাইট, টুয়াইলাইটের পরে রাত আসে। ইন দ্য পোয়েম নাইট সিম্বলাইজেস ডেথ, নাইটকে কিসের সাথে সিম্বলাইজ করা হয়? তোমার মৃত্যুর সাথে তুলনা করা হয়। দিস মিনস ডেথ ইজ নাও কামিং ক্লোজার টু দ্য পয়েন্ট, জাস্ট অ্যাজ নোবডি ক্যান স্টপ নাইট ফ্রম কামিং আফটার ইভিনিং, নোবডি ক্যান স্টপ ডেথ ফ্রম কামিং আফটার ওল্ড এজ। যেহেতু তোমার দিনের পরে রাতকে যেমন তুমি, সন্ধ্যার পরে রাতকে আসা তুমি যেমন থামাতে পারবা না, ঠিক সেভাবেই তুমি বার্ধক্যের পরে তোমার যে মৃত্যু, এই মৃত্যুকেও তুমি কখনো আসা কি করতে পারবা না, তুমি থামাতে পারবা না। ওকে, হ্যাঁ, death is a natural and unavoidable part of life. The metaphor of twilight also creates a sad but peaceful feeling. Twilight is quiet, it is calm and gentle. In the same way, poet accepts old age and death with calmness. He understands that this is the natural rule of life. যেরকম টুয়াইলাইট হচ্ছে একটা কোয়াইট, শান্ত এবং নিশ্চুপ এবং ভদ্রসূচিত একটা সময়, ঠিক সেরকমই তিনি ভদ্রতার সাথে তার ওল্ড এজকে তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং মৃত্যুকেও তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস, তুমি এর সাথে রিভোল্ট করে তো পারবা না, তাই না? Therefore, Shakespeare uses the metaphor of twilight very effectively to describe life. Though this beautiful image, he shows that life slowly loses its brightness and moves forward death. The metaphor makes the poem emotional, meaningful, and easy to understand. It teaches us that life is short and every moment of life is precious. তাহলে তোমার যে জীবনটা আছে, জীবনের প্রত্যেকটা সময়কে প্রপারলি কাজে লাগাতে হবে এবং এটাকে ইউ হ্যাভ টু ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে তোমাকে অনুভব করতে হবে, আনন্দ উপভোগ করতে হবে। ঠিক আছে, এরপরে 2 নাম্বার হচ্ছে এক্সপ্লেইন দ্য মিনিং অফ ডেথ সেকেন্ড সেলফ। আমরা কবিতাতে পড়েছি যে ডেথ সেকেন্ড সেলফ অথবা হোয়াট ইমপ্লাইড বাই ব্ল্যাক নাইট ডোন্ট টেক অ্যাওয়ে ইন দ্য পয়েম, এই দুইটার মানে কি দেখো।
তাহলে তিনি কি বলছেন? ইন সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ার ইউজেস দ্য ফ্রেজ ডেথ সেকেন্ড সেলফ টু ডিসক্রাইব নাইট অর স্লিপ। দিস ফ্রেজ হ্যাজ এ ডিপ অ্যান্ড বিউটিফুল মিনিং। দো দিস এক্সপ্রেশন শেক্সপিয়ার এক্সপ্লেন্স দ্য ক্লোজ কানেকশন বিটুইন নাইট অ্যান্ড ডেথ। রাত্রি এবং মৃত্যুর মধ্যে যে একটা সংযোগ তিনি এখানে স্থাপন করেছেন ডেথ সেকেন্ড সেলফ এটা বলার মাধ্যমে। দ্য পোয়েট কলস নাইট ডেথ সেকেন্ড সেলফ বিকজ নাইট ইজ ভেরি সিমিলার টু ডেথ। রাত্রির সাথে মৃত্যুর কিন্তু একটা সম্পর্ক আছে। অ্যাট নাইট ডার্কনেস কভার্স এভরিথিং, পিপল স্টপ দ্যার ডেইলি ওয়ার্ক অ্যান্ড গো টু স্লিপ। রাত্রির সময় কি হয়, চারদিকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে এবং মানুষরা তাদের কাজকর্ম সব কিছু থামায়ে ঘুমের জন্য চলে যায়। এভরিথিং বিকামস কোয়াইট, স্টিল অ্যান্ড সাইলেন্ট। সব কিছু নিশ্চুপ হয়ে যায়, যেরকম মৃত্যুর সময় যেরকম চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, চারদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেম জিনিস। দের ইজ little movement, little sound, and very little activity. In the same way, death brings complete silence, rest, and stillness forever. তো মৃত্যু এবং রাত্রির মধ্যে অথবা ঘুমের মধ্যে এক জায়গাতে খুব ক্ষুদ্র একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে তুমি মৃত্যু থেকে আর কখনো জেগে উঠতে পারবে না, কিন্তু ঘুম থেকে তোমাকে কখনো না কখনো জেগে উঠতে হবেই। ঠিক আছে? স্লিপ ক্যান বি সিন অ্যাজ এ স্মল ফর্ম অফ ডেথ। মৃত্যুর একটা ছোটোখাটো একটা রিপ্রেজেন্টেটিভ তুমি এখানে স্লিপকে ধরে নিতে পারো। হোয়েন উই স্লিপ আওয়ার আইস ক্লোজ, আমাদের চোখ বন্ধ হয়ে যায়, আওয়ার বডি রেস্ট অ্যান্ড উই বিকাম আনওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ফর সাম টাইম। যখন আমরা ঘুমাই কি হয়, আমাদের চোখ বন্ধ হয়ে যায়, শরীর একদম অবশ হয়ে যায় এবং আমরা পৃথিবীর অন্য কোনো কিছুর সম্বন্ধে আনওয়্যার হয়ে পড়ি। ঠিক আছে? বিকজ স্লিপ অ্যান্ড ডেথ হ্যাভ মেনি সিমিলারিটিস, তাদের মধ্যে অনেক মিল আছে। শেক্সপিয়ার কলস নাইট অ্যানাদার ফর্ম অফ ডেথ, মৃত্যুর আরেকটা সত্তা বলা হচ্ছে এখানে নাইটকে, অর ডেথ সেকেন্ড সেলফ। The phrase black night don't take away also carries a powerful meaning. It means that black night slowly removes all the remaining light after sunset. হ্যাঁ, ব্ল্যাক নাইট, এটা যত আলো আছে সবগুলাকে একদম তোমার পৃথিবী থেকে সরায় দেয়, দিনের যত আলো। ইন দ্য পোয়েম ব্ল্যাক নাইট সিম্বলাইজেস ডেথ, এটাকেও মৃত্যু দিয়ে সম্বোধিত করা যায়। জাস্ট অ্যাজ নাইট ন্যাচারালি কামস আফটার ইভিনিং, ডেথ ন্যাচারালি কামস আফটার ওল্ড এজ। শেক্সপিয়ার ইউজেস দিস ইমেজ টু শো দ্যাট ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল, তুমি মৃত্যুকে কখনো অ্যাভয়েড করতে পারবা না। No human being can stop the coming of night, and in the same way no one can escape death. যেরকম তুমি রাত্রিকে আসা থামাই দিতে পারবা না, ঠিক সেরকম তুমি মৃত্যু থেকে কখনো লুকায় বাঁচতে পারবা না। ইট ইজ এ ন্যাচারাল পার্ট অফ লাইফ, জীবনের একটা ন্যাচারাল পার্ট এটা। These lines also show the poet's personal feeling. He realizes that he has become old and weak. He understands that his life is moving forward to his final stage. এবং এটা দ্বারা তিনি কি বোঝাচ্ছেন? তিনি এটা বোঝাচ্ছেন যে আমার জীবনটাও একদম শেষের দ্বার প্রান্তে চলে এসেছে। ডেথ ইজ নো লঙ্গার ফার অ্যাওয়ে, মৃত্যু আর খুব একটা দেরি নাই। ইট ইজ স্লোলি কামিং ক্লোজার ডে বাই ডে। Through the image of night and darkness, Shakespeare makes the poem emotional and meaningful. He reminds us human life is temporary and short. Everything in life will end one day. Death is permanent. Only death is permanent. তাছাড়া কোনো কিছুই পার্মানেন্ট নয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি যে হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার্স হিজ লাইফ টু এ ডাইং ফায়ার ইন দ্য সনেট 73। তিনি কিভাবে একটি ডাইং ফায়ারের সাথে তিনি তার জীবনকে তুলনা করেছেন। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার কম্পেয়ার্স হিজ লাইফ টু ডাইং ফায়ার টু শো দ্যাট হি হ্যাজ বিকাম ওল্ড অ্যান্ড ইজ নিয়ারিং ডেথ। মৃত্যুর দিকে আস্তে আস্তে তিনি আগায় যাচ্ছেন। দিস ইজ দ্য থার্ড মেজর ইমেজ ইউজড ইন দ্য পোয়েম। বিফোর দিস হি কম্পেয়ার্স লাইফ টু লেট অটাম অ্যান্ড টুয়াইলাইট। The image of dying fire makes the idea of old age more clear and ইমোশনাল। দেখো, দ্য পোয়েট সেস, আচ্ছা এই যে ইনভার্টেড কমার মধ্যে যে লাইনগুলো লিখেছি খুব ভালো করে শোনো। ইনভার্টেড কমার মধ্যে বোল্ড করে যে লাইনগুলো লেখা আছে এগুলো হচ্ছে তোমাদের কবিতার লাইন। ওকে,
এবং এই কবিতার লাইনগুলো আমাদেরকে কবিতার মধ্যে যে দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ঢুকাই দিয়েছি কোনো না কোনোভাবে। দেখবা যেগুলা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আছে ওগুলার কথা বলছি আমি, যেগুলো ইনভার্টেড কমার মধ্যে আছে সেগুলাকে তোমাদেরকে পরীক্ষার খাতায় ব্লু কালারের কালি দিয়ে তোমাদেরকে লিখতে হবে। কথা বুঝতে পারছো? পরীক্ষায় নীল রঙের একটা কলম নিয়ে যাবা, বল পয়েন্ট কলম, এবং এই ইনভার্টেড কমার মধ্যে যেগুলো আছে এগুলা ঠিক এই ইনভার্টেড কমার মধ্যেই ব্লু কালারের কলম দিয়ে তোমরা লিখবা। যত বেশি কোটেশন ইউজ করবা পরীক্ষাতে তত বেশি মার্ক পাওয়া যাবে। ওকে, দেখো, দ্য পোয়েট সেজ ইন মি দাও সিস দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। তুমি এখানে তিনি কি বলছেন দেখো, তিনি বলছেন যেখানে তুমি আমার মধ্যে একটা সেই ধরনের আগুন তুমি দেখতে পাবা যে আগুনটা এক সময় খুব ভালোভাবে জ্বলেছে, খুব ব্রাইটলি জ্বলেছে। ফায়ার বার্নস ব্রাইটলি হোয়েন ইট ইজ নিউ। যখন আমার যৌবন ছিল তখনই আগুনটা দাউ দাউ করে জ্বলেছে, কিন্তু এখন শুধুমাত্র দু একটা অঙ্গার এখানে আছে, তাছাড়া আর কোনো কিছুই নাই, এবং এই অঙ্গারটাও আস্তে আস্তে নিভে যাবে। দেখে ডিউরিং ইউথ এ পারসন ইজ অ্যাক্টিভ, স্ট্রং, হেলদি অ্যান্ড ফুল অফ লাইফ। এই যে যখন আমার আগুনটা দাউ দাউ করে জ্বলেছিল কিন্তু এখন ওইটা নিভে যাচ্ছে। বাট এ ফায়ার ক্যান নট বার্ন ফর এভার। একটা আগুন কিন্তু সবসময় জ্বলতে পারে না। আফটার সাম টাইম দ্য ফ্লেমস বিকাম স্মলার অ্যান্ড উইকার। একটা সময়ের পরে আগুনটা তো নিভে যাবে অবশ্যই, ফ্লেমটা অল্প ছোট হয়ে যাবে এবং উইকার হয়ে যাবে। স্লোলি দ্য ফায়ার লুজেস ইটস হিট অ্যান্ড ব্রাইটনেস অ্যান্ড লাস্ট অনলি এ লিটল গ্লো রিমেইনস। এবং আস্তে আস্তে কি হয়, ওইটার শুধুমাত্র একটা ছোট্ট একটা আলোর বিন্দু আমরা দেখতে পাবো এবং সেটাও ওই ছায়ের মধ্যে চাপা পড়ে নষ্ট হয়ে যাবে। দ্য পোয়েট ফার্দার সেজ দ্যাটস অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ দোথ লাই। অ্যাশেস আর দ্য রিমেইন আফটার উড হ্যাজ বার্ন কমপ্লিটলি। ওই যে আমার শরীরটা, আমার যে বর্তমানে যেই অসুস্থ শরীর, আমার যে বার্ধক্যে জর্জরিত সেই শরীর, এটাই হচ্ছে বর্তমানে ছাই। দিস অ্যাশেস সিম্বলাইজ দ্য পোয়েটস লস্ট ইউথ। তার যে ইউথটা তিনি যে হারিয়ে ফেলেছেন পাস্ট লাইফ, তার শরীরের সাথে ওইটা ধ্বংস হয়ে গেছে। হিজ ইউথ ডেস আর গান অ্যান্ড অনলি মেমোরিজ রিমেইন। এখন আমার কাছে কি আছে, ওই যে আমার যে শরীরটা আছে, হ্যাঁ, ওই শরীরটা হচ্ছে একটা মেমোরি। আমি শুধু ওইটাকে শরীর দেখে জাস্ট চিন্তা করতে, আমার যে হাতটা আছে অথবা তার যে শরীরটা আছে, শরীরের দিকে সে তাকায়, যে ঝুলে যাওয়া চামড়ার মধ্যে সে দেখতে পায় যে একসময় আমার যে সুঠাম শরীর ছিল। সো অল অফ দিস আর রাইট নাও মেমোরিজ। শেক্সপিয়ার অলসো সেজ অ্যাজ দ্য ডেথ বেড whereon is much expired, the ashes become the deathbed of the fire। এবং যে আগুনটা একসময় জ্বলতে সাহায্য করেছিল ওখানে কিন্তু ওই আগুনের যেই কাঠটা জ্বলতে সাহায্য করেছিল ওখানে আগুনটা শেষ হয়ে যাবে। হি অলসো সেজ কনজিউমড উইথ দ্যাট হুইচ ইজ নারিশড বাই। যে আগুন, যে একটা যে কাঠটা ছিল এক সময় দাউ দাউ করে জ্বলতে সাহায্য করেছিল ওই কাঠ, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই কাঠের যে ছাইটা, ওই ছাইটাই কিন্তু আগুনটাকে নিভাই দিবে। একসময় যে ছোট্ট যে একটা আগুনের যে কণা আছে ওই আগুনের কণাটা কিন্তু নিভাই দিবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার ডাইং ফায়ারের সিগনিফিকেন্স এখানে। এরপর আমরা দেখি হাউ দ্য পোয়েট এমফাসাইজেস দ্য ভ্যালু অফ লাভ ইন দ্য ফেস অফ টাইম। হ্যাঁ, ভ্যালু অফ লাভ কি দেখো, William Shakespeare emphasizes the value of love by showing how precious love becomes when it is short. Though the poem speaks about old age and death, its final message is about power of love. হ্যাঁ, ভালোবাসার যে শক্তি। Throughout the poem, Shakespeare shows that time changes everything. সময় কিন্তু সবকিছু পরিবর্তন করে দেয়। Youth becomes old age, strength becomes weakness, and life slowly moves toward death. তোমার যে ইউথ, তোমার যে যৌবন, এটা এক সময় বার্ধক্যে পরিণত হবে। তোমার যে শক্তি, এটা এক সময় দুর্বলতায় পরিণত হবে এবং তোমার জীবন এক সময় মৃত্যুতে পরিণত হবে। হি ইউজেস থ্রি পাওয়ারফুল ইমেজেস, লেট অটাম, টুয়াইলাইট অ্যান্ড ডাইং ফায়ার। ওকে, এবং প্রথমত প্রথম লাইন, দ্য লাইন ইন মি দাউ সিজ দ্য টুয়াইলাইট অফ সাচ ডে shows that the poet's life is like evening where daylight is fading. This reminds us that the life is temporary and
টাইম নেভার স্টপ। এবং তার জীবনটা বর্তমানে কি হয়ে গেছে, এক সময় তার জীবন ছিল সেই মধ্য গগনে সূর্যের মতো, কিন্তু এখন সে সূর্যের পতন হয়েছে এবং বর্তমানে তার জীবনটা ওই সূর্যটা এখন সন্ধ্যায় পরিণত হয়ে গেছে এবং কিছু মুহূর্ত পরেই সেই সন্ধ্যাটাও আবার রাতে পরিণত হয়ে যাবে। দ্য পোয়েটস beloved understand this condition. He sees that he is going old and that death is approaching. হ্যাঁ, তিনি দেখতে পাচ্ছেন কিন্তু যে আস্তে আস্তে শরীরের পরিবর্তন আসছে, আস্তে আস্তে সেই শক্তি আর নাই। হ্যাঁ, আর তিনিও বুঝতে পারছেন যে মৃত্যু খুব সন্নিকটে। তাই বলে কি তিনি তাকে ছেড়ে চলে যাবেন? শেক্সপিয়ার সেস দিস দ্য পারসিভস, পারসিভ শব্দ অর্থ বুঝতে পারা, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। তিনি বলছেন এই যে সে বুঝতে পেরেছে, সে যে বুঝতে পেরেছে আর আমি বেশি দিন থাকবো না, আমি যে আর খুব অল্প কিছু সময়ের যে আমি মেহমান, এতে করে সে আমাকে ছেড়ে যাচ্ছে না, বরং আমার প্রতি তার যে ভালোবাসা এটা আরো 1000 গুণ বেশি হচ্ছে। ওকে, 1000 গুণ আরো বেশি হচ্ছে। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট পিপল ভ্যালু সামথিং মোর হোয়েন দে নো দ্যাট দে লুজ ইট সুন। এবং মানুষ যখন বুঝতে পারে সে কোনো একটা জিনিস হারায় ফেলবে, তার প্রতি তার কিন্তু ভালোবাসা আরো বেড়ে যায়। দেখো, দ্য ফাইনাল লাইন টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাউ মাস্ট লিভ এ লং gives the central message. It means we love more deeply when we know separation is near. যখন আমরা বুঝতে পারি যে আমাদের সেপারেশনটা খুব কাছে, তখন কিন্তু আরো ভালোবাসা বেড়ে যায়। শেক্সপিয়ার teaches a beautiful truth. The shortness of life makes love more precious. When he knows someone will not stay forever, we become more caring, gentle and thankful. এবং যখন আমরা জানতে পারি যে কেউ সে হচ্ছে ফরএভার থাকবে না আমার কাছে, তখন কিন্তু তার প্রতি আমরা বেশি কেয়ারিং, জেন্টল এবং থ্যাঙ্কফুল হয়ে যাই। Therefore, the poet emphasizes that time may destroy beauty and life, but it cannot destroy true love. Instead, awareness of time makes love deeper, stronger and more meaningful. এই যে দেখো, এটা একটা সুন্দর লাইন যে তিনি বলছেন যে সময় সবকিছু নষ্ট করে দিবে, তোমার শারীরিক সৌন্দর্য, হ্যাঁ, তোমার শারীরিক শক্তি সবকিছু নষ্ট করতে পারবে, কিন্তু তোমার যে ট্রু লাভ, টাইম ক্যানট ডিস্ট্রয় ইয়োর লাভ, তোমার ভালোবাসার যে একটা বন্ধন, এটা কিন্তু নষ্ট হবে না। আমাদের স্যার একটা সুন্দর কথা বলেছিল যে একদিন আমাদের একটা ক্লাসে আমাদের স্যার জিজ্ঞেস করেছিল, তোমরা তো বুঝতে পারছো যে আমাদের পড়াশোনা হচ্ছে প্রেম ট্রেম এসব নিয়ে আমাদের বেশি পড়াশোনা। তো আমাদের স্যার একদিন প্রশ্ন করেছিল যে বলো তো যে একটা মানুষের সবচেয়ে পবিত্রতম ভালোবাসাটা কোন সময়ে থাকে? তো আমরা এক একজন, তখন তো মনে করো ছোট মানুষ তোমাদের মতো সময়, যদি তোমাদেরকে এই প্রশ্নটা করি, তোমরা বলবা না যে কেবল যখন প্রেম শুরু হয়েছে এই সময়ের ভালোবাসায় এই সেই হ্যান ত্যান এগুলা। তো আমরা এই কথাগুলাই বলছিলাম তখন। তো তারপরে তিনি একটা কথা বললেন যে না, মানুষের সবচেয়ে পবিত্রতম ভালোবাসা হচ্ছে মানুষ যখন বার্ধক্যে চলে যায়। হ্যাঁ, বার্ধক্যে চলে যায়। কেন? তোমাদের প্রশ্ন হতে পারে কেন? কারণ এই যে মনে করো এই সময়ে তোমাদের যে ভালোবাসা, অথবা হ্যাঁ মানে এই ইন ইউর ইউথ, ইন ইন দিস লাভ there is a blend of sexual desire, okay, but whenever you will become old, হ্যাঁ, there will be only true love. শুধুমাত্র সত্যিকারের যে ভালোবাসা যাকে বলে ওই জিনিসটা থাকে হচ্ছে বৃদ্ধ বয়সের ভালোবাসায়। সো দ্যাটস ওয়াই দ্য লাভ অফ ইয়োর ওল্ডার এজ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ লাভ, সবচেয়ে পবিত্রতম ভালোবাসা। এজন্য তিনি বলছেন যে সময় সব কিছু নষ্ট করে দিতে পারে, কিন্তু তোমার ভালোবাসা যদি ট্রু হয়, ইট ক্যানট ডিস্ট্রয় ইয়োর ট্রু লাভ। ওকে, এরপর আমরা আসি যে হোয়াট ইজ ইমেজারি। এই কবিতাটার ইমেজারি সম্বন্ধে আমরা একটু দেখি। এটার ইমেজারি খুবই রিচ একটা ইমেজারি এই কবিতার। আচ্ছা, ইমেজারি আচ্ছা, এটা এতটুকু পর্যন্ত আমাদের নোট থেকে। এরপর দেখি, ইন সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ার ইউজেস পাওয়ারফুল ইমেজারি টু ডেসক্রাইব ওল্ড এজ, ডেথ অ্যান্ড লাভ। He uses 3 major images: late autumn, twilight and dying fire. তিনি এখানে 3টা ইমেজারি ব্যবহার করেছেন, লেট অটামের, টুয়াইলাইটের এবং ডে ফায়ারের। এটা আমরা যেন চোখের সামনে আমরা দেখতে পাবো।
The first important image is late autumn. The Shakespeare writes, when yellow leaves or none or few do hang. এটা যখন আমরা পড়ি আমরা কিন্তু চোখের সামনে একটা গাছকে ইমাজিন করতে পারি যে একটা গাছে ওইটাতে কিছু হলুদ পাতা আছে অথবা পাতা নাই একদম ঝরা পাতা অথবা দুই একটা পাতা হয়তো বা ঝুলে আছে। দিস ক্রিয়েটস দ্য পিকচার অফ এ ট্রি উইথ অনলি এ ফিউ ইয়েলো লিভস, মোস্ট অফ দ্য লিভস হ্যাভ অলরেডি ফলেন, দ্য ইমেজ সিম্বলাইজেস ওল্ড এজ জাস্ট অ্যাজ দ্য ট্রি হ্যাজ লস্ট ইটস লিভস, দ্য পোয়েট হ্যাজ লস্ট হিজ ইউথ, স্ট্রেংথ অ্যান্ড বিউটি। আশা করছি বুঝতে পারছো। যেরকম আমরা চোখের সামনে যে গাছটা দেখতে পাচ্ছি যার মধ্যে হয়তো বা পাতা নেই হয়তো বা দুই একটা ধুলে আছে, হ্যাঁ ঠিক সেরকমই মানুষের ওল্ড এজটা ঠিক এরকমই। তখন আমরা কি করি, আমরা আমাদের ইউথ হারায় ফেলেছি, আমরা আমাদের স্ট্রেংথ হারায় ফেলেছি, আমরা আমাদের বিউটি হারায় ফেলেছি, সব কিছু আমরা হারায় ফেলেছি। দ্য ইমেজ অফ কোল্ড বেয়ার ব্রাঞ্চেস অলসো ক্রিয়েটস এ ফিলিং অফ উইকনেস অ্যান্ড লোনলিনেস। ওকে, দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট the second important image is twilight. টুয়াইলাইটে কি হয় যে সূর্য অস্ত চলে যায়, সূর্যের অস্ত চলে যায় কিন্তু এখনো সম্পূর্ণ অন্ধকার হয়নি, এবং অন্ধকার কাকে রিপ্রেজেন্ট করবে, অন্ধকার রিপ্রেজেন্ট করবে হচ্ছে তোমার মৃত্যুকে। তো এটা একটা সুন্দর একটা ইমেজারি। এরপর আমরা দেখব দ্য থার্ড ইম্পর্টেন্ট ইমেজ ইজ দ্য ইমেজ অফ ডাইং ফায়ার। একটা আগুন যেটা একসময় দাউ দাউ করে জ্বলেছে, হ্যাঁ সেই আগুনটা বর্তমানে একদম নিভন্ত পর্যায়ে আছে, এবং সেটা নিভাচ্ছে কিসে, যে কাঠটা একসময় ওই আগুনটাকে জ্বলতে সহায়তা করেছিল সেই কাঠের ছাই বর্তমানে আগুনটাকে নিভায়ে দিচ্ছে। এবং এটাই এই অ্যাশ যে ছাইটা আছে আমাদের যে লস্ট ইউথ অথবা পাস্ট যে লাইফ এটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ফাইনালি শেক্সপিয়ার ইউজেস দিস ইমেজেস টু স্ট্রেংথেন দ্য থিম অফ লাভ। দ্য বিউটিফুল অ্যান্ড ইমোশনাল ইমেজারি হেল্পস দ্য রিডার টু ফিল দ্য স্যাডনেস অফ এইজিং অ্যান্ড দ্য নিয়ারনেস অফ ডেথ। মৃত্যুর কাছাকাছি আমরা যেটা আছি এই ইমেজগুলো দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে পিকচারাইজ করতে পারি। Therefore, Shakespeare's use of imagery makes Sonnet 73 rich, emotional, and memorable. His images of autumn, twilight, and dying fire beautifully expresses the truth of life, death, and love. আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো পরের প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য থিম that discuss that theme of aging and morality in sonnet 73 or identify the central theme of the sonnet. হ্যাঁ, তো এখানে আমাদেরকে এই দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন দিয়ে দুইটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। অথবা এখানে আরেকটা জিনিস বলি, এখানে তোমার এই চারের এ আর বি এই দুইটা মিলে একটা প্রশ্ন হতে পারে। কিরম প্রশ্ন হতে পারে, প্রথমে দেওয়া হলো যে হোয়াট ইজ ইমেজারি, হ্যাঁ হোয়াট ইজ ইমেজারি অ্যান্ড এক্সপ্লেইন দ্য থিম অফ এইজিং অ্যান্ড মর্টালিটি বাই দ্য ইউজ অফ ইমেজারি। তখন তুমি কি করবা, এই ধরনের প্রশ্ন যদি আসে, যদি দুইটা আসে তাহলে তো দিয়ে, যদি এই একটাই প্রশ্ন আসে 10 মার্ক তখন এই দুইটা প্রশ্ন একবারে তুমি লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা, দেখো The main theme of Sonnet 73 by William Shakespeare are aging and mortality, বার্ধক্য এবং মৃত্যু। In the poem, Shakespeare deeply explores how human life changes with time and how death becomes unavoidable. He shows that old age brings weakness, loss, and the nearness of death. Throughout the poem, Shakespeare uses three powerful images to express the theme of aging. একটা কি আমরা জানি, এটা অলরেডি পড়েই ফেলেছি, লেট অটাম, টুয়াইলাইট এবং ডাইং ফায়ার। ইচ ইমেজ রিপ্রেজেন্টস ডিফারেন্ট স্টেজ অফ ইয়োর অফ লাইফ মুভিং ক্লোজার টু ডেথ। প্রথম কোয়াট্রেইনে দেখো আমরা পেয়েছি হচ্ছে লেট অটাম সম্বন্ধে পেয়েছি। লেট অটামে কি হয় আমরা অলরেডি পড়েই ফেলেছি, কি হয় যে গাছের পাতা পড়ে যায়। This image shows trees with only a few yellow leaves left. Most leaves have already fallen. These fallen leaves symbolize your lost youth, beauty and strength. এগুলো দ্বারা কাকে বোঝানো হচ্ছে,
তোমার যেই তোমার লস্ট ইউথ, তোমার লস্ট বিউটি এবং লস্ট স্ট্রেংথ। Just as autumn come before winter, old age come before death. This image clearly shows the sadness of growing old. ঠিক আছে, এরপর সেকেন্ড কোয়াট্রেনে পরবর্তী কি ইমেজ আছে সেটা হচ্ছে টুয়াইলাইট। টুয়াইলাইট সন্ধ্যার যে সময়। টুয়াইলাইট ইজ দ্য ফেডিং লাইট বিটুইন সানসেট অ্যান্ড লাইট। জাস্ট পড়ে যাচ্ছি, অলরেডি আগের প্রশ্নগুলোতে এগুলো এক্সপ্লেন করেছি তোমাদেরকে। Sunset and night, it represents the final stage of life. The bright daytime stands for youth and energy. Bright daytime, যে উজ্জ্বল যে দিনের সময়, এটা কাকে রিপ্রেজেন্ট করে? তোমার ইউথ এবং এনার্জিকে রিপ্রেজেন্ট করে। While twilight suggests fading life. After twilight comes night, and the poem night symbolizes death. মৃত্যুকে সিম্বলাইজ করে কি? নাইট। শেক্সপিয়ার ফার্দার says, black night don't take away. This suggests that death is approaching and soon will take life completely. এই যে ঠিক সন্ধ্যার পরে যে রাত আসবে, এই রাত হচ্ছে তোমার মৃত্যুর প্রতীক, এবং মৃত্যু এসে তোমার জীবনের যত আলো আছে একদম ইট উইল স্ন্যাচ অ্যাওয়ে অল দ্য লাইটস অফ ইয়োর লাইফ। ঠিক আছে, আচ্ছা। ইন দ্য থার্ড কোয়াট্রেন শেক্সপিয়ার কম্পেয়ার্স হিজ লাইফস টু ডাইং ফায়ার। যে আগুনটা যেটা একসময় খুব একদম উজ্জ্বলভাবে দাউ দাউ করে জ্বলেছে এবং এখন সেটা একদম নিভু নিভু পর্যায়ে চলে এসেছে। সো এগুলাই হচ্ছে দিস though these images Shakespeare shows that aging is a natural process and mortality is certain. মৃত্যু অবশ্যম্ভাবী এবং বার্ধক্য হচ্ছে একটা প্রাকৃতিক একটা পদ্ধতি, প্রাকৃতিক একটা প্রসেস। নো ওয়ান ক্যান স্কেপ ডেথ, ওল্ড এজ অর ডেথ। ওকে, এরপরে আমরা আসি লাস্ট প্রশ্নে, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য 3 স্টেজেস অফ লাইফ শোন ইন সনেট 73। এটা আমরা এই যে আগের যে প্রশ্নটা আছে ঠিক এই প্রশ্নটারই আবার যদি আমরা পুনরাবৃত্তি করি তাহলে এই তৃতীয় প্রশ্নের এই সি নাম্বার প্রশ্নে আমরা উত্তর পেয়ে যাব। দেখো, তারপরে আমরা একবার রিডিং করি। ইন সনেট 73, উইলিয়াম শেক্সপিয়ার শোস 3 stages of life through 3 beautiful and meaningful images. These stages helps us understand how human life slowly moves forward death. The 3 stages are represented by late autumn, twilight and dying fire. এই তিনটা স্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করে। The first stage of life shown in the poem is old age, which is represented by late autumn. Shakespeare says, when the yellow leaves or none or few do hang. This line creates the image of a tree in late autumn with only a few leaves, yellow leaves left on its branches. তাহলে এটা যখন আমরা পড়ি তখন আমাদের চোখের সামনে একটা গাছ চলে আসে না, যেটাতে হালকা কয়েকটা হয়তো বা পাতা আছে। Most of the leaves has fallen away. This fallen leaves symbolizes the poet's lost youth, strength and beauty. Okay, just as autumn comes before winter, old age comes before death. This image shows that the poet has become weak and no longer youth. তাহলে এটার দ্বারা কি বোঝায় যে পোয়েট যে আছে অথবা স্পিকার যে আছে সে দুর্বল হয়ে গিয়েছে এবং তার জীবনের যে ইউথ যে ফ্রেজ অফ হিজ লাইফ হ্যাজ লস্ট। সেকেন্ড স্টেজ কি? সেকেন্ড স্টেজ হচ্ছে টুয়াইলাইট। শেক্সপিয়ার রাইটস ইন মি দাও সিস দ্য টুয়াইলাইট অফ সাচ ডে। যখন তুমি আমাকে দেখবা তখন তুমি আমাকে দেখলে তুমি দিনের ওই সময়টাকে, সন্ধ্যার যে সময়টা আছে ওইটাকে তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। ওকে, twilight is the soft light that appears after sunset and before night. It symbolizes the later stage of life when a person slowly loses strength and energy. The bright daytime represents youth and active life. যেহেতু এটা আগের প্রশ্নে আমরা পড়েছি মোস্টলি, এজন্য আমি আর ডেসক্রাইব করছি না। দু একটা যদি নতুন যদি লাইন দেখি তখন সেটা পড়াবো। The bright daytime represents youth and active life, while twilight represents aging and gradual decline. After twilight comes night, and in the poem, night symbolizes death. রাত কাকে symbolize করে? রাত মৃত্যুকে symbolize করে। The third stage of life is the last moment before death. মৃত্যুর ঠিক আগের সময়,
যেরকম যে আগুনটা যেটা আছে, যেটা মানে সব সময় জ্বলার পরে লাস্টে গিয়ে হালকা একটু অঙ্গার যেটা থাকে, ঠিক সেরকমই ডাইং ফায়ার দ্বারা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। শেক্সপিয়ার সেইস, ইন মি thou seest the glowing of such fire. This image shows a fire that once burned brightly but now only gives a weak glow. The small remaining flame symbolizes the little life left in the poet. হ্যাঁ, এই যে হালকা যে একটা ফ্লেম আছে, এটা দ্বারা তার জীবনের যে লাস্ট যে জীবনী শক্তি, এই লাস্ট জীবনী শক্তি তাকে বোঝানো হয়েছে। The fire lies on ashes, which symbolizes his past life and lost youth. Okay? Therefore, the three stages of life shown in Sonnet 73 are old age like late autumn, the fading stage like twilight, and the final stage like the dying fire. Through these powerful images, Shakespeare beautifully shows human life gradually moves forward, death making the poem emotional and meaningful. ওকে, তো আশা করছি আজকে কবিতার প্রথম ক্লাসে কবিতা এবং দ্বিতীয় ক্লাসে এটার যেই সকল প্রশ্ন, এগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি এই ক্লাসটার কিছুক্ষণের মধ্যে, আগের ক্লাসটা অলরেডি এতক্ষণে পোস্ট হয়ে গেছে গ্রুপে, এবং এটা আর কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। তোমাদের সাথে সামনের দিন আবার কোনো একটা কবিতা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।